হ্যালো সবাইকে, আমি লিজা আবার চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাও হলো বিয়েবাড়ির ব্লগ। তো আজকে শুরু করছি ডাইরেক্ট বিয়েবাড়ি থেকেই। তো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসি বিয়েবাড়িতে। তো বিয়েবাড়িতে আসার পর সোজা চলে যায় বউয়ের কাছে। তো বউকে রাখা হয়েছিল দোতলায়। তো দোতলা থেকে নিচতলার ভিউটা কিছুটা এমন, প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। তোমরা নিজেরা দেখো ঠিক কতটা ভিড় হয়েছিল। এখন তো সবেমাত্র 9টা বাজে, 9টা থেকে 9:30 হবে হয়তো। তারপরে তো আরও ভিড় হয়েছিল। তো এই দেখো বউ, আমি জাস্ট হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি, অত আমি ভিডিও নিতে পারিনি ঠিকঠাক। তো তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা হালকা ফটোশ্যুট করি সবাই মিলে। তারপরে ডাইরেক্ট চলে যায় স্টলগুলোতে। বিভিন্ন রকমের স্টল ছিল। তো ফার্স্টে আমরা খেয়ে নিই মকটেল। তো মকটেল খাওয়ার পরেই আমরা চলে যাই একদম চটপটা কিছু খাওয়ার জন্য। তো এই দেখো এই যে স্টলগুলো সব এখানেই। তো এখানে আরও এক সাইডে স্টল ছিল, আর এক সাইডে গান হচ্ছিলো। তো সবাই কিছু কিছু মানুষ এখানে বসে গানও শুনছিল। স্টলগুলোতে প্রচণ্ড ভিড় থাকে। আমরা এদিক ওদিক গিয়ে ফটো তুলি এবং একটু ভিডিও সেরে ফেলি। তারপরে স্টলগুলো একটু ফাঁকা হতে আমরা চলে যাই। তো এই ছিল আজকে আমার লুক। অবশ্যই বলবে কেমন লাগছে আমাকে। এত গরম পড়েছিল সেদিন, ঘেমে সব মেকআপ তোলার আগে যা একটু ভিডিও করেছি, তারপরে তো একদম যা লাগছিল দেখতে কি বলবো। आएगा मैं भी प्रदीप की शादी में गया था, लेकिन मैंने बोला प्रदीप को मुझे रसगुल्ला खिलाओ, लेकिन प्रदीप ने कहा तुम प्रॉन बेटा खाओ। मैं अब बड़ा हो गया हूं प्रदीप जी। তো আমরা এখানে বসে বসে মিমিক্রি এবং গান শুনছিলাম। তারপরে দেখি হঠাৎ পুচকুটা এসেছে আমার জন্য চাট নিয়ে। ও নিজে এক চামচ খাচ্ছিল এবং আমাকে আর এক চামচ খাইয়ে দিচ্ছিল। এত কিউট, ও এত কিউট, তোমরা দেখো কিভাবে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি তো ওর ভয়েসটা নিতে পারিনি, কিচ্ছু শোনা যাচ্ছিল না এত আওয়াজে। ও আমাকে খাইয়ে দিবেই। তারপর খাওয়ার ওদিকে অনেক ভিড় ছিল। তো আমরা এখানে বসে বসে গান টান শুনছিলাম। তো আরেকটু নাটক করে নিয়েছিলাম আমরা দুজন মিলে। আমি এখানে ওকে বলছিলাম আইল্যাশটা কি বড় বড় লাগছে না। তো ও একটা মাস্কারা কিনেছে, তো ওটাই আজ আমরা দিয়েছি দুজনেই। তো সেই জন্য এত আইল্যাশগুলো বড় বড় লাগছে। তারপর আমি ওখানে বলছিলাম ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ও হোয়াইট অ্যান্ড আমি ব্ল্যাক। তো তারপর আমরা অনেকক্ষণ বসে থাকার পর চলে যাই সোজা খাওয়ার দিকে। তো খাওয়ারের ওখানে যথেষ্ট ভিড় ছিল, তোমরা তো দেখলেই। তারপরে ফাইনালি বসে যাই, আমরা 4জন মিলে বসি। তো কিছুক্ষণ বসে থাকার পর আমাদের খাবার দিয়ে দেয়। খাবারগুলো প্রত্যেকটা দারুণ ছিল। আমি আলাদা করে শর্টসে আপলোড করেছি কী কী খাবার ছিল সেদিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।